দেখে নেব খেলার সময় শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন তামিম ইকবাল। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সিঙ্গাপুরে করাবেন চেক আপ, সফরসঙ্গী বড় ভাই নাফিস ইকবাল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর ক্রীড়াঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান রিয়াদের। বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ বিসিবির। কাজ করবেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। ফিল্ডিংয়ে উন্নতির প্রত্যাশা। 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম। আমার লাইফ ভাই আমি কিভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। অনলাইন মিডিয়া এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যাতা করে নিউজ করে, কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে। দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেও বিন্দু মাত্র অনুশোচনা নেই নাসিরের। ক্রিকেটে ফিরেই জন্ম দিলেন সমালোচনার। ভুল হলেও চলতে চান পুরনো পথেই। এবং নমনীয় হয়ে পিটার বাটলারের অনুশীলনে যোগ দিচ্ছেন নারী ফুটবলাররা। শৃঙ্খলা নিয়ে কোনো ছাড় নয়, নিজের কৌশলেই অনুশীলন করা বার্তা ব্রিটিশ কোচের। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম ইকবাল। সফরসঙ্গী হিসেবে তামিমের সঙ্গী হয়েছেন বড় ভাই নাফিস ইকবাল। রাত 11:55 সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম। শারীরিকভাবে এখন অনেকটাই ভালো অনুভব করছেন তামিম ইকবাল। তারপরেও উন্নত চেক আপের জন্য সিঙ্গাপুর গেলেন তিনি। এর আগে জানা গিয়েছিল থাইল্যান্ডে চিকিৎসা করাবেন তিনি। গেল 24 মার্চ ডিপিএলে ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়লে সেখানে রিং পরানো হয়। এরপর কিছুটা সুস্থ হলে তামিম ইকবালকে আনা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে কয়েকদিনের চিকিৎসা শেষে বাসায় ফিরে যান সাবেক অধিনায়ক। তার উন্নত চিকিৎসার বিষয়টি ডাক্তাররা ছেড়ে দেন পরিবারের ওপর। সবার সঙ্গে আলোচনা শেষে সিঙ্গাপুরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন ক্রিকেটাররাও। মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ফিলিস্তিনি ইস্যুতে। 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। উপত্যকায় মেঘ পড়ে মানুষ খেকো আগুনে, ভূমধ্য সাগরের স্রোতে রক্ত, দৈত্যাকার হায়নাদের কুৎসিত হাসিতে কাঁপে বায়ুমণ্ডল। ইসরায়েলি পৈশাচিক হত্যাযজ্ঞে পবিত্র ভূমি পরিণত হয়েছে বিরান ভূমিতে। শোষিতদের অসহায় কণ্ঠে বাঁচার আকুতি। শত সহস্র মাইল দূরেও ভেসে আসে সে আর্তনাদ, নাড়িয়ে দেয় মনুষ্যত্ব বোধকে। সেজন্যই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল। সচেতন ক্রীড়াবিদরাও একাত্মতা জানিয়েছেন এই মুভমেন্টের সঙ্গে। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, হে আল্লাহ, যে কোনো জায়গায় শোষিতদের সাহায্য করুন। আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা। ফিলিস্তিনের ভয়াবহতার বেশ কিছু ছবি কোলাজ করে অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো দিয়েছেন নাহিদ রানা। ধর্মভীরু রিশাদ হোসেন সাহায্য চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার কিছু অংশ উল্লেখ করেছেন শরীফুল ইসলাম। আহ্বান জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার। ক্রিকেটারদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন অন্য ডিসিপ্লিনের অ্যাথলিটরাও। বেশিরভাগ ক্রীড়াবিদ ইদানিং ভয়েস রেইজ করলেও বরাবরই সোচ্চার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। ঈদও উদযাপন করেছেন ইংল্যান্ডে। ঈদের নামাজ আদায়ের সময় ফিলিস্তিনের পতাকা আঁকা ব্রেসলেট পরেছিলেন বাংলাদেশি ফুটবল তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। পিএসএলে অংশ নিতে পাকিস্তান গেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবার ভিনদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগ, তবে কোনো চাপ নয়, খেলাটাই উপভোগ করতে চান রিশাদ হোসেন।
নির্দিষ্ট কোনো লক্ষ্য সেট না করলেও ইতিবাচক ক্রিকেটে দ্বার খুলতে চান অন্যদের জন্য। লাহোর কালান্দার্সে হেড কোচ রাসেল ডমিঙ্গো হওয়ায় যে কাজটা আরও সহজ হয়ে যাবে বলেও মনে করেন এই লেগি। রিশাদের একলা যাত্রা ভিন্ন চ্যালেঞ্জ। ঢাকার ট্রাফিক ঠেলে যতক্ষণে বিমানবন্দরে সূর্য পশ্চিমে প্রায় অস্তাগত। বিমান ধরার তারা তো ছিল সেলফি শিকারীর আবদার, সব হাসি মুখে মেনে নেয়া। বাংলার পেস বিপ্লবেও লেগি বিপ্লব। ব্যতিক্রম রিশাদ একাই টেনে নিচ্ছেন ব্যাটন। 24-এ ছিলেন টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারী, তাই তো প্রথমবার মতো ডাক পড়েছে ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএল এ পুরো মৌসুমের জন্যই তাকে পাবে লাহোর কালান্দার্স। 22 গজে যতটা আগ্রাসী, মাইক্রোফোনের সামনে রিশাদ যেন তার চাইতেও আনারি। বড় প্রশ্নের ছোট উত্তর জানান, উপভোগ করতে চান টুর্নামেন্ট। আপাতত কোনো প্ল্যান করিনি, আপাতত যাই এনজয় করি, দেখা যাক, খেলা শুরু হলে ইনশাআল্লাহ প্ল্যান করবো। লাহোর কালান্দার্স অবশ্য ভিন্ন এক কারণে স্পেশাল রিশাদের কাছে। দলটির হেড কোচ যে টাইগারদের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো। এ নিয়ে যতটা আবেগী রিশাদ, তার চাইতেও বেশি রোমাঞ্চিত। ভালো লাগা কাজ করতেছে। আগে একটু কথাবার্তা হয়েছিল বা কাজ করছিলাম, তো ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা হয়েছে। কালান্দার্স স্কোয়াডে তারার ছড়াছড়ি। বিদেশি রিক্রুট হিসেবে আছেন স্যাম বিলিংস, কুশল পেরেরা, টম কার্ডন, ড্যারেন মিচেল, সিকান্দার রাজা, ডেভিড ভিসার মতো টি-20-র পরীক্ষিত অলরাউন্ডার। তবে কারোর সঙ্গে চ্যালেঞ্জ নয়, রিশাদের চ্যালেঞ্জ নিজের সঙ্গেই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, দেশবাসী সবাই দোয়া করবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো করে দেওয়া। লিটন দাস খেলবে, লিটন দাসের এগেইনস্টে তো বোলিং করবেন, মানে তখন নিশ্চয়ই সব ভাই অন্যরকমের হাই থাকবে। আসলে এত কিছু চিন্তা করতেছেন, আপাতত যাই এনজয় করি, দেখা যাবে ইনশাআল্লাহ। শুক্রবার শুরু হওয়া পিএসএল এর উদ্বোধনী দিনই মাঠে নামবে লাহোর। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নাসির হোসেন প্রথম দিনেই জন্ম দিলেন আলোচনার। অতীত নিয়ে নেই বিন্দুমাত্র অনুশোচনা, বরং জাতীয় দল থেকে বাদ পড়ায় উল্টো দায় দিলেন নির্বাচকদের। লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন আছে এখনো, তবে নিজের জীবনযাত্রার ধরন পাল্টাতে রাজি নন এই অলরাউন্ডার। দুর্নীতির দায়ে 1.5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তন, তবুও বিন্দুমাত্র বদলাননি নাসির হোসেন। এতদিন কেমন ছিলেন, উত্তরটা শুনুন তার মুখেই। 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম ভাই। বিন্দাস থাকা নাসিরের নিজের অতীত নিয়ে নেই অনুশোচনা। মাঠ ও মাঠের বাইরে এত সব বিতর্কের পরেও কোনো প্রকার দায় নিতে নারাজ 33 পেরোনো অলরাউন্ডার। যেমন ছিলাম ভালোই ছিলাম, আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না। না আমি ইনডিসিপ্লিন ছিলাম, না আমি খেলাধুলায় ফাঁকি মারছি, এরকম তো কোনো কিছু ছিল না। আমার লাইফ ভাই আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো। নাসির জানিয়ে দিলেন সামনের দিনেও নিজের জীবনযাপনে কোনো ধরনের পরিবর্তন আনবেন না। ক্ষোভ ঝাড়লেন অনলাইন মিডিয়ার ওপর। অনলাইন মিডিয়া এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যাতা করে নিউজ করে, কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে। জাতীয় দলে নিজের খেলা শেষ 40 ওয়ানডেতে 50 পার করতে পারেননি। টি-20-র 50-র বয়স পেরিয়েছে এক যুগেরও বেশি। ব্যর্থ ছিলেন নিজের খেলা শেষ ঢাকা প্রিমিয়ার লিগেও, অথচ এরপরেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় দায় চাপালেন নির্বাচকদের ওপর। 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আবাহনীর সঙ্গে সব চূড়ান্ত করেও শেষ মুহূর্তে নাসির নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে ছিলেন হিসেবেই, তবে ব্যাটিংটা রাঙাতে পারেননি। এখনো স্বপ্ন আছে জাতীয় দলের। বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে, ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবে। বয়স, পারফরমেন্স আর ফিটনেসের কারণে নাসিরের ফেরার পথটা কঠিন, অথচ এই অলরাউন্ডারকে ঘিরে একটা সময় কত স্বপ্নই না বুনেছিল টাইগার ভক্তরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শেখ মেহেদীর বোলিং নৈপুণ্যের পর তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। মৌসুমে তামিমের প্রথম সেঞ্চুরিতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 10 উইকেটে হারিয়েছে তারা। বিকেএসপির আরেক মাঠে ব্রাদার্স ইউনিয়নকে 4 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্রাদার্সের দেয়া 9 উইকেটে 239 রানের টার্গেট 8 বল হাতে রেখে জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল।
আক্ষেপটা ছিল দীর্ঘদিনের। আসরের একাধিকবার সুযোগ এসেও সেঞ্চুরি তুলতে পারেননি তানজিদ তামিম। অবশেষে পেরেছেন তিনি। স্পর্শ করেছেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার, হয়েছেন ম্যাচ সেরাও। সঙ্গে তৃপ্তি ঢেকুর তামিমের। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি যে পজিটিভ থেকে খেলার। উইকেটটা অনেক ভালো ছিল, তো বল অনেক ভালো ব্যাটে আসতেছিল, তো চেষ্টা করছি যে যেটা আমার জন্য থাকবে ওইটা বাউন্ডারির জন্য খেলার। সাহেব আমাকে বলছিল যে হয়তো বা আমি সেঞ্চুরি করতে পারবো, তো সে আমাকে জাস্ট একটা কথাই বলছে, তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না, আমাকে সিঙ্গেল নিয়ে দিবে, আমি আমার ন্যাচারাল খেলা খেলবো। সব ম্যাচেই চেষ্টা থাকে পজিটিভ ক্রিকেট খেলার। আর এখন নতুনভাবে যে চেষ্টা করতেছি যে যদি আমি ভালো শুরু পাই সেটা কীভাবে বড় করা যায়, তো আজকে শেষ করতে পারছি, এটাই হচ্ছে মানে ভালো লাগার। পার্টেক্সের দেয়া 130 রানের টার্গেট লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে খুবই কম। তবে সামনে ছিল সুপার লিগের সমীকরণ। তামিম তাই করেছেন বিধ্বংসী ব্যাটিং। 10-4 7 ছক্কায় 59 বলে তুলেছেন সেঞ্চুরি। 18 ওভার 3 বলে 10 উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টেবিলের 7 নম্বরে থেকে উঠেছে 5 নম্বরে। এমন জয়ের পর স্বপ্ন বড় হয়েছে তামিমের। প্রত্যেকটা ম্যাচ আমাদের এখন ইম্পর্টেন্ট, আর ঈদের পর এখন সবার বডি ফ্রেশ। তো আজকে তো মাঠে দেখা গেছে সবাই কীভাবে এফোর্ট দিয়ে বোলিং করছে, 130 অল আউট হয়েছে ওরা। তো আশা করি আজকে আমরা একটা ভালো মোমেন্টটা পাইছি, মোমেন্টটা যাতে আমরা ক্যারি করতে পারি তত আমাদের টিমের জন্য ভালো। এর আগে প্রথম ইনিংসে শুরু থেকেই পার্টেক্সকে চেপে ধরে পেসার শরীফুল ও রাজা। পরে শেখ মেহেদীর বোলিং তোপে লন্ডভন্ড হয়ে যায় দলটা। সর্বোচ্চ 41 করেছেন রুবেল মিয়া। শেষ দিকে শহীদুলের 19 রানে 129 রানে থামে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ইনিংস। মেহেদী নেন 4 উইকেট, 2টি করে উইকেট শিকার করেন শরীফুল ও রাজা। এদিকে বিকেএসপির আরেক মাঠে মিজানুরের 44-এর পর শেষ দিকে অলোক কাপালির 57 রানের উপর ভর করে 9 উইকেটে 238 রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। জবাবে শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকলো সাদমানের 44, মার্শাল আইয়ুবের 41 ও শুভাগত হোমের 45 রানে 4 উইকেটের জয় পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 4 উইকেট ও 35 রান করে ম্যাচ সেরা তাইয়ুবুর রহমান। টেবিলে এখন তাদের অবস্থান 4 নম্বরে। তামিম হোসেন, সময় সংবাদ, সাভার, ঢাকা। পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভাইনকে। পিঠের ইনজুরি সেরে ওঠায় বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুত শন উইলিয়ামস তাকে স্কোয়াডে রেখেই সাজিয়েছেন দল নির্বাচকরা। এছাড়াও স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভাইনকেও। তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন। 15 সদস্যের এই দলে আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদাজা। 2020 সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্ট ইনিংসে ব্যবধানে হেরেছিল তারা। 20 এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, 28 এপ্রিল চট্টগ্রামে দ্বিতীয় শেষ টেস্ট। এবারে ফুটবলের খবর। অভিমান ভেঙে পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দিচ্ছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। কোচের সঙ্গে আলোচনা করেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। তবে নিজের কৌশল অনুযায়ী অনুশীলন করানোর সাফ বার্তা দিয়ে রেখেছেন ব্রিটিশ কোচ। এদিকে অনুশীলনে ফিরলেই ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাফুফে। ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেছে নারী ফুটবলাররা, ফিরেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলারও। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে নারী দলের ব্যস্ততা। সোমবার অনুশীলন না হলেও হয়েছে জিম সেশন, সেখানেও যোগ দেননি বিদ্রোহী ফুটবলাররা। তবে আসার খবর, সাব জয়ের পর কোচের সঙ্গে 18 নারী ফুটবলারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা ঘুচতে শুরু করেছে। সোমবার ফেডারেশন ভবনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের উপস্থিতিতে ব্রিটিশ কোচের সঙ্গে আলোচনায় বসেন নারী ফুটবলাররা। মেয়েরা তো সবাই ক্যাম্পে জয়েন করলো, সে কারণেই আমি আজকে ফেডারেশনে গেলাম ওদের সব খোঁজ খবর নেওয়ার জন্য, যেহেতু ফর্মাল ট্রেনিং শুরু হবে। মারিয়া মান্ডা আমাকে ফোন করেছিলেন যে আপা আমরা পিটারের সাথে একটু বসতে চাই। তার প্রেক্ষিতেই আমি সিনিয়র মেয়েদেরকে এবং পিটারকে দুজনকে আমার রুমে ডাকি এবং আমি দুজনকেই বলি যদি কোনো ঝামেলা থাকে শেষ করতে চাই। প্রায় 30 মিনিট ধরে চলা আলোচনায় উঠে আসে বিভিন্ন বিষয়। ফুটবলারদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করেন পিটার বাটলার। পুরনো সব ভুলে নতুন করে সব শুরু করতে চান উভয় পক্ষ, তবে নিজের মতো করেই অনুশীলন করাতে চান পিটার। পিটার বলছে যেটা পাস সেটা পাস, আমি পাস্ট মনে রাখতে চাই না। আমি চাই যে ট্রেনিং হবে, ট্রেনিং আমি যেভাবে করব ওরা সেভাবেই ট্রেনিংটা করবে। তখন মাসুরা বলছিল যে ওকে নাকি ইনডিসিপ্লিন বলা হয়েছিল। পিটার বলছে যে আমি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে ইনডিসিপ্লিন বলিনি, আমি সবাইকে ইনডিসিপ্লিন বলেছি। কেন বলছে সেটাও তার ব্যাখ্যা দিয়েছে। পিটারের অধীনে অনুশীলন করবেন ভুটান লিগ খেলতে যাওয়া অধিনায়ক সাবিনা খাতুন সহ বাকি 3 ফুটবলার। আর অনুশীলনের মাঝেই ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাফুফে।
সামনে আমাদের এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে, সেই রাউন্ডের জন্য আমরা তাদেরকে যখন ডাকবো তখন তারা আসবে, তাদের সাথে একই চুক্তি হবে। এর আগে গেল জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলন বর্জন করেন 18 নারী ফুটবলার। সংবাদ সম্মেলন করে অবসরের হুমকিও দেন সাবিনা, সঞ্জিদা সহ দেশের প্রথম সারির খেলোয়াড়রা। এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভুটানের ক্লাব পারো এফসিতে খেলতে গিয়ে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করেছেন সাবিনা, ঋতুপর্ণারা। সাবজয়ী 4 ফুটবলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ভুটানের ক্লাবটি। ক্লাবের জার্সি পরে সাবিনা, মনিকা, সুমাইয়াদের অনুশীলনের ছবি প্রকাশ করে তাদের স্বাগত জানিয়েছে পারো এফসি। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড় কন্যার কোলে বাংলার বাঘিনীরা সাবিনা, সুমাইয়া, ঋতু ও মনিকারা পৌঁছে গেছেন ভুটানে। তাদের বরণ করে নিয়েছে ভুটানের ক্লাব পারো এফসি। বিমানবন্দর থেকে উষ্ণ অভ্যর্থনা থেকে শুরু করে ক্লাবেও বরণ করে নেয়ার নানা কর্মযজ্ঞ। ভুটানে পৌঁছে পারো এফসির সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন মাঠেও, সেখানেই সেরে ফেলেন পরিচিতি পর্ব। সেই মুহূর্তের ছবিগুলো নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেন সাবিনা, ঋতুরা। একই সঙ্গে নিজেদের ফেসবুক পেজেও সাবিনাদের ছবি শেয়ার করে তাদের স্বাগত জানিয়েছে পারো এফসি। সাবজয়ীদের ভুটানের লিগে খেলার সুযোগ করে দিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। পারো এফসিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন সাবিনা, সুমাইয়ারা। ক্লাবের জার্সি গায়ে হাস্যোজ্জ্বল মনিকা, ঋতুদের ছবি প্রকাশ করে ক্লাবটি। ভুটানের লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত সাবজয়ী ফুটবলাররাও। এর আগেও ভুটানের লিগে খেলেছেন বেশ কয়েকজন। সেই লিগ খেলে নিজেদের পারফরমেন্সে উন্নতি করে বাংলার জয়ী তারা। বিদ্রোহ করা 18 নারী ফুটবলার বেশ কিছুদিন ধরেই মাঠের খেলার বাইরে থাকলেও এই লিগ দিয়েই আবারও ধারাবাহিকতা ফিরিয়ে আনার লক্ষ্য তাদের। প্রথম দফায় 7 জন ফুটবলারের ভুটান যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি মাসুরা, রূপনাদের। বয়স সীমায় যেতে পারেননি সাগরিকাও। তার রিপ্লেসমেন্ট হতে পারেন কৃষ্ণা রানী সরকার। এছাড়াও 7-এর সংখ্যাটা বেড়ে হতে পারে আরও বেশি। গুঞ্জন আছে সিনিয়র আরও কিছু ফুটবলারের সঙ্গে কথা চলছে ভুটানের ক্লাবগুলোর। নারীদের দাবি কিংবা আলটিমেটাম, অনুশীলনে যোগ না দেয়া, চুক্তিতে স্বাক্ষর না করা, জল ঘোলা কম হয়নি এখন পর্যন্ত। ভুটান যাওয়ার আগের দিনেও হয়েছে নাটকীয়তা। 6 ফুটবলারের সাথে দেখা করেছেন সভাপতি তাবিদ আওয়াল। এদিন পারো এফসির হয়ে প্রথম অনুশীলন সারেন সাবিনা, সুমাইয়া, ঋতু, মনিকারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। অবশেষে আইপিএল থেকে অবসর ইস্যুতে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়ে কিছুই ভাবছেন না ভারতের সাবেক এই অধিনায়ক, বরং নিজের শরীরের ওপরেই অবসরের সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান মাহি। চলতি আইপিএল শেষে এসব নিয়ে ভাবতে চান, আর যতদিন আইপিএল খেলছেন ততদিন শিশুর মতো উপভোগ করতে চান বলেও জানিয়েছেন তিনি। বয়সটা 40 পেরিয়েছে বেশ কয়েক বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন মাহি। কিন্তু আইপিএলে তার ব্যাটটা এখনও সচল। তিনি মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল থেকে কবে অবসরে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, এই প্রশ্ন প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে। চলতি আইপিএল এর আগেও এমন গুঞ্জন শোনা যায়, তবে সেই গুঞ্জনকে মিথ্যে করে এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সমহিমায় উজ্জ্বল তিনি। অবসর নিয়ে বারবারই প্রশ্ন শোনা গেলেও এবার নিজেই দিলেন সে প্রশ্নের উত্তর। সম্প্রতি এক পডকাস্টে নিজের অবসরের বিষয়ে মুখ খোলেন ভারতের সাবেক অধিনায়ক। এবারের আইপিএলে মাঠে বসে ধোনির পরিবার খেলা দেখেন। সেখানে মাহির খেলা দেখতে তার বাবা, মা, ধোনির স্ত্রী ও মেয়ে উপস্থিত হন। সে সময় হঠাৎই তার স্ত্রী ও মেয়ের কথোপকথনে শেষ ম্যাচ কথাটি বলতে শোনা যায়। তারপর থেকেই আবারও ধোনির অবসর নিয়ে আগ্রহ তৈরি হয় ভক্তদের। সেই প্রশ্নের উত্তর ভারতের এক কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকারে দিয়েছেন মাহি। বয়স 43 হলেও এখনও নাকি তিনি চালিয়ে যেতে চান খেলা। আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিজে নয়, বরং শরীরের ওপরে ছেড়ে দিয়েছেন ধোনি। আইপিএল থেকে অবসরের সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চান না তিনি। এখনই অবসর নিয়ে ভাবছি না, শুধু আইপিএলেই ক্রিকেট খেলি। এখন আমার বয়স 43। 2025 সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে 44। তারপর 10 মাস সময় পাবো ভাবার, আরও খেলবো না ছেড়ে দেব তখন ভাববো। আসলে সিদ্ধান্তটা আমি নেব না, আমার শরীর নেবে। সব মিলে বছরখানেক আছে হাতে, দেখা যাক কি হয়। শুধু আইপিএল চালিয়েই যেতে চান না, বরং আরও বেশ কিছুদিন খেলাটাকে উপভোগ করতে চান বলে জানান ধোনি। আইপিএলের প্রতি ভালোবাসা থেকে তিনি আরও বলেন, শিশুর মতো উপভোগ করে যেতে চান টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টকে।
এখন আইপিএল উপভোগ করতে চাই। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন উপভোগ করতাম এখনো তেমনই করছি। তখন একটা কলোনিতে থাকতাম আমরা, রোজ বিকেলে খেলতে যেতাম, প্রায় প্রতিদিনই ক্রিকেট খেলতাম। আবহাওয়া ঠিক না থাকলে ফুটবল খেলতাম। আমি সেরকম সরলভাবে খেলতে চাই। যদিও কথাটা বলা যত সহজ, কাজে করা ততটা সহজ নয়। আইপিএল নিয়ে ধোনির এসব কথায় ধারণা করাই যায় আরো বেশ কয়েক বছর মাঠে দেখা যাবে মাহিকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ 2024-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফজয়ী নারী ফুটবলার দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। দুই বিভাগে বিজয়ী নাম ঘোষণা করা হবে আগামী 11 এপ্রিল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে। এবছর 15 বিভাগে মোট 14 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে করা হবে পুরস্কৃত। এছাড়াও থাকছে অর্থ পুরস্কারও। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন তামিম ইকবাল। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সিঙ্গাপুরে করাবেন চেক আপ, সফর সঙ্গী বড় ভাই নাফিজ ইকবাল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর ক্রীড়াঙ্গন। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান রিয়াদের। এবং বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ বিসিবির। কাজ করবেন 2027-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। ফিল্ডিংয়ে উন্নতির প্রত্যাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এবার সঙ্গে থাকুন সময়।